হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো সত্য ও সুন্দরের অনুসন্ধানে এবার আমরা বেরিয়ে পড়েছি ব্যস্ততম নগরী ঢাকা শহরে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি এই মুহূর্তে আছি গুলিস্তানে। এই মুহূর্তে যেহেতু আমি গোলাপ শাহ মাজারের প্রাঙ্গণে আছি, আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব গোলাপ শাহ মাজারের কিছু ইতিহাস এবং এইখানে লিগেল বা ইললিগেল যেই কার্যকলাপগুলো হয়। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে। রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে অবস্থিত গোলাপ শাহ মাজার। মাজারের ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট প্রমাণ না মিললেও মাজারটি ঘিরে সাধারণ মানুষের ভক্তি শ্রদ্ধার কোনো কমতি নেই। আলোচিত এই মাজার ঘিরে যে যেমন পারছেন ফায়দা লুটে নিচ্ছেন। শনিবার সকাল 11টা থেকে মাজার এলাকায় কয়েক ঘন্টা অবস্থান করেন UMTV24-এর প্রতিবেদক। প্রতিবেদনে তুলে ধরা হলো মাজার ঘিরে নানা অসঙ্গতির কথা। ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ সম্পত্তি বিভাগ মাজারটি পরিচালনা করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাজারে ভক্তদের ভিড় বাড়তে থাকে। আগতদের বেশিরভাগ নারী। বাসাবো থেকে এসেছেন বিউটি বেগম। মাজারে কত টাকা দিলেন? উত্তরে তিনি বলেন, মানত ছিল, ওটা পূরণ হয়েছে, তাই 50 টাকা দিছি। দীর্ঘক্ষণ ভক্তি শ্রদ্ধার সঙ্গে মোনাজাত শেষে মাজার থেকে বের হন সিদ্দিকুর রহমান। পেশায় তিনি ব্যবসায়ী। গোলাপ শাহর প্রতি শ্রদ্ধা জানাতে তিনি টাকা ফেলেছেন মাজারে। টাকা দিলে মৃত মানুষের কোনো উপকার হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা ভক্তির বিষয়, অলিরা কখনো মরে না। মানুষের আসা যাওয়ার পথের পাশেই পা বাঁধা একটি মুরগি পড়েছিল। কিছুক্ষণ পর উপহার হিসেবে এক ভক্ত ছাগল দিয়ে যান। হুট করে এক লোক এসে ছাগল ও মুরগি নিয়ে হাঁটা শুরু করেন। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, গোলাপ শাহ বাবার মসজিদে নেওয়া হচ্ছে। মাজারের উত্তর দিকের প্রবেশ পথে আগরবাতি, মোমবাতি, গোলাপ জলের ছোট একটি দোকান। কিছু নারীকে মাজারের সামনে বসে থাকতে দেখা গেল। কেউ কেউ হাতে ও গলায় বাঁধার জন্য লাল সুতো বিক্রি করছেন। অভিযোগ আছে এদের কেউ কেউ তাবিজ কবজ দিয়ে সরল মানুষদের ভুলিয়ে ভালিয়ে পকেট খসিয়ে নেন। হ্যালো ভিউয়ার্স, চলুন শুনে আসি মাঝারে অবস্থানরত পাগলদের মুখে কিছু কথা। রোহিঙ্গাদের কত সুন্দর জায়গা করে দিচ্ছেন, আর আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের কোনো ব্যবস্থা নেয় না সরকার। কি ব্যবস্থা নেবে বলেন? আমাদের থাকার একটা ব্যবস্থা বা একটা কর্ম, আমাদের এরকম একটা কোনো কিছু করে দিলে তো আমরা থাকতে পারতাম, রাস্তায় থাকতাম না আমরা। তাহলে রোহিঙ্গারা এই দেশে আসছে, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা না, কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক। আপনি কি চান সরকারের কাছে? আমি সরকারকে চাই একটা ভালো পরিবেশ, একটা থাকার জায়গা, একটা চাকরি বা একটা কাজ কর্ম। সরকার কেন, আপনি নিজ দায়িত্বে কিছু করতে পারেন না? নিজ দায়িত্ব করতে গেলে আমাদের কাজ দেয় না, তো গেলে ওই দালালরা মনে করেন আমাদের মাথা চুক্তি টাকা খাইয়ে ফেলায়। ও আচ্ছা, এখন তো আপনি কিছুই করেন না, তাই না? এখন আমি বেকার, কাজ নাই বর্তমানে, কোনো কাজ নাই না। এই বিয়ে শাদীর কাম করি, তারপর ওই জায়গা বেতন দেয় 500 টাকা, দালাল দেয় আমার মতো 250 টাকা। 250 টাকা দালালে খাইয়ে ফেলায়, এটার কোনো ব্যবস্থা নাই। কি কাজের টাকা দালালে খাইয়ে ফেলায়? বিয়ের কাজের 700 টাকা বেতন করে লয়ে যায়, 500 টাকা 200 টাকা দালালে খাইয়ে ফেলায়। মৃত্যু শালুক জুমন এয়ারপোর্ট মালিক কে আমার সালা জুমন কে আমার ডালে
আমরা একটা হাত নাই অর্থাৎ তাও আমরা কোনো সাহায্য পাই না সরকারের কাছে। দেখেন একটা হাত নাই, প্রতিবন্ধী মানুষ তাও সরকার আমাদের কোনো সাহায্য। এখানে কেন বসে থাকেন? এখানে বসে থাকি বাবার দরবারে, শান্তি পাই এখানে তাবর উপর। মানে বাবার নাম কি? বাবার নাম কি? গোলাপ শাহ। গোলাপ শাহ। এখানে কি সবসময় থাকেন? এই সময় সবসময় থাকি না, এখানে আইসা কাজ না থাকলে এখানে এসে আড্ডা দিই। কাজ না থাকলে যাক ভালো লাগছে। এ বদর করলে সুতান লেখা দা বাবা। মাজার এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত প্রতি মাসে একবার মাজারের টাকা ফেলার অংশের গেটটি খোলা হয়। এক মাসে সর্বোচ্চ 5 লাখ টাকা ওঠার নজিরও রয়েছে। একবার 3 মাসের মাথায় টাকা ফেলার অংশের গেটটি খুলে হিসাব করে দেখা যায় ভক্তরা মাজারে 8 লাখ টাকা দিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, চারপাশে টাউট বাটপাররা লুটে পুটে নেওয়ার পর মাজারের মূল অংশে জমা হওয়া টাকাও 3 ভাগে ভাগ করা হয়। প্রশাসন পায় 1 ভাগ, স্থানীয় রাজনৈতিক নেতারা পান 1 ভাগ, অপর ভাগ জমা হয় মাজারের তহবিলে। প্রসঙ্গত, গোলাপ শাহ মাজার নিয়ে ঐতিহাসিক কোনো তথ্যই কোথাও পাওয়া যায়নি। মূল অংশে থাকা 2টি কবর কার তা অজানাই রয়ে গেছে সবার। নাদির হোসেনের লেখা কিংবদন্তির ঢাকা ও মুনতাসির মামুনের ঢাকা স্মৃতি বিস্মৃত নগরী বইয়ে এ মাজারটির বিষয়ে কোনো তথ্য নেই। এছাড়া ঢাকার মাজার ও বুজুর্গ ব্যক্তিদের কবর নিয়ে রচিত মাওলানা হাকিম হাবিবুর রহমান আখুনজাদার আসুদ গানে ঢাকায় নিদ্রিত মহান ব্যক্তিবর্গ বইয়েও এ বিষয়ে কোনো তথ্য মেলেনি। তবে কারো কারো মতে গোলাপ শাহ মাজারের আগের নাম ছিল নিম গাছতলা মাজার। তো ভিউয়ার সময় স্বল্পতার কারণে চলে যেতে হচ্ছে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি হিট করবেন। ধন্যবাদ সবাইকে।